রায়চৌধুরী পরিবার তোমাদের কত টাকা করে দিয়েছে? শান্তভাবে বলল নীল। নীলের কথা শুনে ওই মিটিং রুমে সবাই চুপ করে গেল। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নীল বলল, আমি তোমাদের একটা কথা বলতে চাই। এখানে যারা মনে করছো যে আমরা হেরে যাব, তারা এখান থেকে চলে যেতে পারে। নীলের চোখে মুখে ভয়ের লেশমাত্রও ছিল না। রায়চৌধুরী পরিবারকে যেন কোনো পাত্তাই দিচ্ছিল না। এটা দেখে সবাই খুব অবাক হয়ে গেল। কারণ রায়চৌধুরী পরিবারের সঙ্গে ঝামেলা করা কোনো ছোটখাটো বিষয় নয়। আমরা কেন পিছনে পড়ে থাকবো? আমরা কি কোনো ভুল করেছি নাকি? কলকাতা শহরের ইকোনমি ডিস্ট্রয় করার অধিকার রায়চৌধুরী পরিবারকে কে দিয়েছে? ওরা কি মনে করে এই শহর ওদের ইশারায় নাচবে? এত অহংকার কিসের? এই শহরে ছোট থেকে বড় সব রকমের বিজনেস রয়েছে। একজন সবজি বিক্রেতা থেকে শুরু করে কারখানার মালিক, সবাই বিজনেসম্যান। মার্কেটে সকলের টাকা আছে, আর সেই টাকায় সকলের অধিকার আছে। সকলের অধিকার কেড়ে নেওয়ার সাহস ওদের কে দিয়েছে? নীলের বক্তব্য শুনে সকলের মুখ হাঁ হয়ে গেল। সিইও হিসাবে প্রথম মিটিংয়েই বাজিমাত করে দিয়েছিল নীল। আমার মনে হয় না এখানে আর কারো কিছু বলার আছে। এবার তোমরা সকলে নিজেদের কাজে চলে যেতে পারো। নীলের কথা শুনে সবার মুখে তালা লেগে গিয়েছিল। কারো মুখ থেকেই কোনো কথা বের হচ্ছিল না। তাই এই কথাগুলো বলে সবাইকে বুঝিয়ে দিতে চাইল নীল যে সে কারো পরোয়া করে না। নীল একাই 100। তারপর নীল নন্দিতাকে বলল, কোম্পানি থেকে যত খুশি ফান্ড ট্রান্সফার করতে পারো। যেভাবেই হোক আমাদেরকে শেয়ার মার্কেট স্টেবিলাইজ করতে হবে। কথাটা বলেই গটগট করে কনফারেন্স রুমের বাইরে চলে গেল নীল। অফিস থেকে বেরিয়ে অবন্তিকার কথা মতো এবিভি ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিল সে। এদিকে রেড রোডের কাছে এবিভি ব্যাংকে এসে নীল দেখল গেটের কাছে দীর্ঘ লাইন। শহরের ছোট বড় ব্যবসায়ী সম্প্রদায়ের প্রচুর ক্ষতি হয়েছে, তাই এখানেই আজ এত ভিড়। শহরবাসী নিজেদের সেভিংস অ্যাকাউন্টের টাকা নিয়ে চিন্তিত। অবন্তিকা নিশ্চয়ই ভিআইপি কাউন্টারের সামনে থাকবে, মনে মনে ভাবতে লাগলো নীল। তারপর ভিড় ঠেলে ভিআইপি কাউন্টারের দিকে এগিয়ে গেল সে। ঠিক সেই সময় ব্যাংকের একজন স্টাফ নীলের পথ আটকে দাঁড়ালো। হ্যালো স্যার, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? মুখে হাসি নিয়ে জিজ্ঞেস করলো ওই মহিলা। না, আসলে আমি একজনকে খুঁজছি। আসলে নীলকে দেখে ওই মহিলার সুবিধের মনে হচ্ছিল না। আসলে নীলের পোশাক, চোখ মুখের অবস্থা দেখে ওকে খুবই সাধারণ লাগছিল। ভিআইপির মতো আচরণও করছিল না, তাই ওই মহিলা ওকে কোনো কারখানার শ্রমিক ভেবে ভুল করছিল। সরি স্যার, এটা আমাদের ব্যাংকের ভিআইপি এরিয়া। এখানে ভিআইপি ছাড়া আর কেউ আসতে পারে না। আমাদের ব্যাংকের রুল এটা। আপনি একটা কাজ করুন, আপনি দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করুন। একটা নকল হাসি হেসে বলল ওই মহিলা। ঠিক আছে, আসলে আমাকে কিছু বিজনেস ট্রানজ্যাকশন করতে হবে। আমি ভিতরে যেতে পারি? ওই মহিলাকে জিজ্ঞেস করল নীল। আপনি প্রথমে লাইনে দাঁড়ান, তারপর নর্মাল কাস্টমার এরিয়াতে গিয়ে যে কোনো ট্রান্সফার করতে পারবেন, কেউ কিছু বলবে না। মুখে হাসি রেখে বলল ওই মহিলা। যাদের অ্যাকাউন্টে কয়েক কোটি অথবা তার বেশি টাকা থাকে, তারাই একমাত্র ভিআইপি কাস্টমার এরিয়াতে ঢুকতে পারে। দেখে মনে হচ্ছে এর কাছে কোটি টাকা তো দূরের কথা, কয়েক হাজার টাকাও হয়তো থাকবে না। এ আবার করবে বিজনেস ট্রানজ্যাকশন। এসব কথাই মনে মনে ভাবতে লাগলো ওই মহিলা। আমি কি কিছু টাকা তুলতে পারি? হেল্পলেস হয়ে জিজ্ঞেস করলো নীল। বাইরে এটিএম মেশিনস রয়েছে। অধৈর্য হয়ে নীলকে কড়াভাবে জবাব দিল ওই মহিলা। নীলের সঙ্গে আর একটাও অতিরিক্ত কথা বাড়াতে চাইছিল না সে। ওই মহিলার কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে চমকে উঠল নীল। ও আশা করেনি যে একজন সাধারণ মানুষকে ব্যাংকের লোকেরা এভাবে ট্রিট করবে। নীল বুঝে উঠতে পারছিল না যে এই মহিলা তার সাথে এমন করে দুচ্ছাই করছে কেন। তাই ও বেশি কথা না বাড়িয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। বললাম না এখানে দাঁড়ানো যাবে না? আপনি এখানে দাঁড়িয়ে থাকলে ভিআইপিদের অসুবিধা হবে। এটা গরিবদের জন্য নয়, প্লিজ চলে যান আপনি। এবার সে নীলের কথায় বিরক্ত হয়ে বেশ চিৎকার করে বলে উঠল। মহিলার আওয়াজ শুনে আশপাশের লোকজন ওদের দুজনের দিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। আরে, এরা কেন কাজের সময় ঝামেলা করে? পকেটে টাকা নেই যখন, তখন দাঁড়া না বাবা লাইনে। পকেট গড়ের মাঠ, এদিকে ভিআইপি এরিয়াতে চাওয়া চাই। যত সব। নীলের দিকে তাকিয়ে বিভিন্ন আলোচনা করতে লাগলো ব্যাংকে উপস্থিত সবাই। এই ব্যাংকের সঙ্গে আমি আর কোনো বিজনেস করব না। আমি আমার টাকা ফেরত চাই, আর এর জন্য তুমি দায়ী। একটা দীর্ঘশ্বাস ফেলে ওই মহিলাটিকে বলল নীল। আপনি আমার কথা বুঝতে পারছেন না? আপনি টাকা তুলবেন, তাই তো? বাইরে এটিএম মেশিনস থেকে আপনি যত খুশি টাকা তুলে নিন। দরকার হলে অ্যাকাউন্টের সব টাকা তুলে নিন। তবে এভাবে ভেতরে ঝামেলা করবেন না, তাহলে কিন্তু আমি সিকিউরিটিকে ডাকতে বাধ্য হব। অধৈর্য হয়ে বলল ওই মহিলা। আমি 5 কোটি টাকা তুলতে চাই। আমার মনে হয় না বাইরের কোনো এটিএম মেশিন থেকে একসঙ্গে এতগুলো টাকা বের হবে। কি, তাই তো? একথা বলেই পকেট থেকে নিজের ব্ল্যাক কার্ডটা বের করে ওই মহিলার হাতে ধরিয়ে দিল নীল।
এই ছেলেটা 5 কোটি টাকা ক্যাশ উইথড্র করতে চায়, পাগল নাকি? হঠাৎ করে ব্যাংকে উপস্থিত সবাই নীলকে দেখে মজা করতে লাগলো। এদিকে মুখ বেঁকিয়ে ব্ল্যাক কার্ডটার দিকে তাকালো ওই মহিলা। ও দেখলো যে কার্ডে কারো নাম লেখা নেই। সে কার্ডটা ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল, ঠিক সেই সময় ওখানে ব্যাংকের ম্যানেজার এসে উপস্থিত হলো। নিজের স্টাফের হাতে ব্ল্যাক কার্ডটা দেখে চমকে উঠল সে। এই কার্ডটা কার? অবাক হয়ে জিজ্ঞেস করলো ম্যানেজার। স্যার, এই লোকটা এখানে এসে প্রবলেম ক্রিয়েট করছে। এই কার্ডটা দিয়ে বলছে কিনা কোটি টাকা তুলবে। একথা বলে নীলের দিকে কটমটিয়ে তাকালো ওই মহিলা। জানি না তোমার মতো মাথা মোটা মেয়ে কিভাবে ব্যাংকে চাকরি পেল। এটা ব্ল্যাক কার্ড, গোটা শহরে এই কার্ড আর কারো কাছে নেই। রেগে গিয়ে ম্যানেজার সেই মহিলাকে আচ্ছা করে ঝাড়ল। এদিকে ম্যানেজারের মুখে কথাটা শোনার পর আশেপাশে উপস্থিত সকলের চোখ কপালে উঠে গেল। মেয়েটিও নিজের ভুল বুঝতে পেরে যথেষ্ট ঘাবড়ে গিয়েছিল। মহিলাটির হাত থেকে কার্ডটা ছিনিয়ে নিয়ে নীলের দিকে এগিয়ে গেল সে। হ্যালো স্যার, আমার নাম রাজীব তপাদার, আমি এই ব্যাংকের ম্যানেজার। আপনি আমায় বলুন কি অসুবিধে হয়েছে আপনার? বিনয়ের সাথে নীলকে প্রশ্ন করল রাজীব। মুখে হাসি থাকলেও বুকের ভেতরের ভয়টা ওর চোখে ঠিক প্রকাশ পেল। 10 বছর ধরে রাজীব ব্যাংকিং সেক্টরে আছে। আজকের আগে কোনোদিনও ব্ল্যাক কার্ড দেখেনি সে, শুধুই শুনেছে। আমার বিশেষ কিছু চাই না, শুধু কিছু টাকা তুলতে চাই। কিন্তু আপনাদের ব্যাংকের স্টাফরা তো জামা কাপড় দেখে বিচার করে যে কার পকেটে কত টাকা আছে। নীল কথাগুলো রাজীবকে বললেও মহিলাটি ওর কটাক্ষ বুঝতে পারল। আই এম সরি স্যার। নীলের সামনে ঝুঁকে হাত জোড় করে ক্ষমা চাইল মহিলাটি। ওর মুখ দেখে মনে হচ্ছিল যেন এক্ষুনি কেঁদে ফেলবে। দয়া করে ওর কথায় কিছু মনে করবেন না স্যার, আমি এক্ষুনি আপনার টাকা তোলার ব্যবস্থা করছি। নীলকে সম্মান দিয়ে বলল রাজীব। না, টাকাটা ও দেবে। একবার ওরও দেখা উচিত চেহারা দিয়ে টাকার বিচার করাটা কত বড় অন্যায়। মহিলাটির দিকে আঙুল তুলে বলল নীল। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।